হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগে তৈরি করে দেখাবো চমচম মিষ্টি। দোকানের মতো পারফেক্ট চমচম মিষ্টি কিভাবে তৈরি করবেন তা আজকে দেখিয়ে দিব। চমচম মিষ্টিটি তৈরি করার জন্য আজকে না থাকবে ছানা বানানোর ঝামেলা, না থাকবে শিরা বানানোর ঝামেলা। একদম সফট একটি চমচম তৈরি করে দেখাবো। আজকে চমচম মিষ্টি তৈরি করেছি সুজি দিয়ে, মাত্র 1 কাপ সুজি দিয়ে। দেখতেই পাচ্ছেন কতগুলো চমচম মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। চলুন তাহলে আজকের রেসিপিটি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। আপনারা চাইলে বাটার দিয়ে দিতে পারবেন। ঘিটি আমি সব জায়গায় ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটিকে ঘিয়ের সাথে সামান্য করে ভেজে নিচ্ছি। সুজিটি যখন এই পর্যায়ে চলে আসবে দিয়ে দিচ্ছি একটি এলাচ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনিটি কম বেশি করে দিতে পারবেন। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই পর্যায়ে একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে দিবেন। নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে দলা পেকে যাবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটি দিলে মিষ্টির ব্যালেন্সটি ঠিক থাকে। সুজিটি যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলার জাল বন্ধ করে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধের সাথে সুজিটি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সুজিটি আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। আপনারা চাইলে তেলও দিতে পারবেন। তারপর এভাবে চমচমের শেপ দিয়ে নিব। একইভাবে আমি সবগুলো চমচম রেডি করে নিয়েছি। এখন আমি চমচমগুলিকে একটি ছিদ্রযুক্ত চালনিতে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পানির ভাপে। অনেক বেশিক্ষণ আমি ভাপে দিইনি, মাত্র 5 মিনিটের মতো ভাপে দিয়ে নিলাম। এখন আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধের সাথে 1 চামচ ঘি দিয়েছি। এখন গুঁড়া দুধের সাথে ঘিটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট মাওয়া। এখন ভাপে দেওয়া মিষ্টি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে চমচম মিষ্টি। একইভাবে আমি সবগুলো মিষ্টি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। আশা করছি আজকে সহজ চমচম মিষ্টির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। চমচম মিষ্টি বানানো যেহেতু এতই সহজ, একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, তাহলে দেরি কিসের? অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি আজকের চমচম রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।